শাসন তুলে নাও, এরপরে বাঙালিদের তুলে নাও। আমাদের পাহাড় লাগবে, আমাদের জিএসটি, জিএসটি চট্টগ্রাম আমাদের, আরো পাবেন না। জিএসটি, জিএসটি আমাদের, আমাদের হতে হবে। পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও। কি কয় দেখুন, চট্টগ্রাম নাকি ওদের, চট্টগ্রাম ওদের বাপের। চট্টগ্রাম থেকে সেনাবাহিনী এবং চট্টগ্রামের যারা স্থানীয় বা যারা সেটেলার ওখানে বসবাস করে তাদেরকে তুলাই দিতে হবে, অর্থাৎ তাদেরকে পাহাড় ছেড়ে চলে যেতে হবে। পাহাড় তাদের নামে করে দিতে হবে, পাহাড় তাদের বাপ দাদার, এটাই বুঝাতে চাইতেছে। পাহাড় তাদের বাপ দাদার, তারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। কোথা থেকে? তারা জাত কোথাকার? তাদের জাত, তাদের জাত হচ্ছে মায়ানমার অর্থাৎ বার্মা, তাদের জাত হচ্ছে চায়না, তাদের জাত হচ্ছে মালয়, তাদের জাত হচ্ছে থাইল্যান্ড, মঙ্গোলীয়, ত্রিপুরা। এইসব রাজ্য থেকে 200 থেকে 250 বা 400 বছর আগে তারা আমাদের চট্টগ্রামে আশ্রয় নেয়। অর্থাৎ রোহিঙ্গা যেভাবে একটা রাষ্ট্র থেকে বিতাড়িত হয়ে আমাদের বাংলাদেশে আশ্রয় নিয়েছে, তেমনি এই এই আদিবাসী বা যারা চাকমা, মারমা, ত্রিপুরা বা অন্যান্যরা আছে, সাঁওতালরা, তারা আমাদের দেশে সেমভাবে আশ্রয় নিয়েছিল একটা সময়। কিন্তু কালক্রমে হয়তো জেনারেশনের পর জেনারেশন হওয়ার কারণে তাদের সংখ্যাটা একটু বেড়ে গিয়েছে। কিন্তু যুগ যুগ ধরে চলে আসা আমাদের সেনাবাহিনী, আমাদের প্রতিরক্ষা বাহিনী, যারা আমাদেরকে রক্ষা করে আসতেছে, আমাদের দেশকে রক্ষা করে আসতেছে, এখন বলতেছে তাদেরকে তারা চায় না। এর কারণ কি? 1 নম্বর কারণ, তারা সেনা শাসন তুলে দেওয়ার মাধ্যমে তারা চট্টগ্রামের পার্বত্য অঞ্চলকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করতে চায়। অর্থাৎ আমরা যারা বাংলাদেশের নাগরিক আছি, বাঙালি আছি, তাদেরকে চট্টগ্রাম যাওয়ার জন্য তাদের পারমিশন লাগবে। অর্থাৎ ওইখানে যাওয়ার জন্য নতুনভাবে একটা পাসপোর্ট করতে হবে, এটাই তারা বোঝাতে চাইতেছে। তো আমি বলতে চাই, ভাই, তোরা কিভাবে এটা এটা করতে পারতেছিস? কিভাবে তোরা সেনাবাহিনীর উপর হাত তুলতে পারতেছিস? কিভাবে তারা মেয়েদেরকে সেনাবাহিনীর উপর লেলিয়ে দিতেছে? এটা কোন ধরনের আইন? এটা কোন ধরনের তোদের নীতি? তোরা কোথায় পেয়েছিস? এখন আমাদের চট্টগ্রামে গেলে বা কোনো একটা অফিস আদালতে বা যে কোনো জায়গায় গেলে আমাদের হিংসা হয়। যেখানেই দেখি না কেন, কোনো একটা ইনকাম ট্যাক্স অফিসে গেলে ওখানে দেখি অফিসার হচ্ছে আদিবাসী। কিভাবে চাকরি পেল? কোটা। পুলিশে দেখেন, 5 জন পুলিশের মধ্যে একজনই মনে হয় আদিবাসী। চট্টগ্রামের যে কোনো জায়গায় আপনি দেখবেন আদিবাসী। ছোট ছোট বাটি কিন্তু তারা চাকরি পায়, সরকারি চাকরি। আর আমাদের বাঙালিরা কি করে? চাকরি নাই, কিছু নাই, কাজ নাই, কাম নাই, যার কারণে প্রবাসমুখী হয়ে যায়। তারা দেশে থেকে ইনকাম করে 30 থেকে 40 হাজার টাকা, আর আমরা প্রবাসে এসে কাজ করি, কামাই হচ্ছে 25 থেকে 30 হাজার টাকা বা 20 হাজার টাকা। অনেকে কামাইতেও পারে না। আর এখানে প্রবাসের চাকরিটার কোনো গ্যারান্টি নেই, এটা যে কোনো সময় আপনাকে চলে যেতে হবে। আর তারা দেশে দেশে বসে, তারা দেশের নাগরিক না হয়েও বাইরে থেকে এসে তারা এখানে নিজের দেশের মতো করে বসবাস করতেছে এবং সরকারি চাকরি করতেছে। তো ভাই, তোদের উদ্দেশ্যে কথা, তোরা যে এভাবে লাফালাফি করতেছিস, তোরা কি দেখে এভাবে লাফালাফি করতেছিস? তোরা কি খুনি হাসিনার দোসর? আমার যা মনে হয়, খুনি হাসিনা চলে যাওয়াতে তারা এসব আন্দোলন নেমেছে, যাতে করে খুনি হাসিনাকে দেশে আনার জন্য একটা পায়তারা করতেছে। কিভাবে দেশে আনা যায়, এটার জন্য মূলত তারা এই এই নিয়ম কানুনটি ফলো করতেছে। আর পাহাড় থেকে সেনা শাসন তুলে দিলে তারা সেখানে বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে যেতে পারবে। যেমন তারা ইয়াবা ব্যবসা করতে পারবে, তারা মদ, গাঁজা, হিরোইন, বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য অনায়াসে করতে পারবে। কোনো চেক থাকবে না, কোনো কিছুই থাকবে না। আর তাদের সেখানে একটা নিজস্ব একটা রাজ্য হয়ে যাবে। আর বর্তমানে আমরা যে পরিস্থিতি দেখছি, তারা সেনাবাহিনীদেরকে মোটেও পাত্তা দিচ্ছে না। মানে সেনাবাহিনীদের এমন অবস্থা যে সেনাবাহিনীরা একটু উত্তেজিত হলে মনে হচ্ছে তারা সেনাবাহিনীকে আক্রমণ করবে এবং সবাইকে একটা আহত নিহত করার অবস্থা। সেনাবাহিনীরা চুপ থাকে, তারপরেও তাদের উপর মারতে যাওয়ার যে ভিডিও দেখেছি, সেটা আসলে খুবই লজ্জাজনক। জাতি হিসেবে আমরা নির্লজ্জ। ইনশাআল্লাহ এই এই দুঃসময় কেটে যাবে। ইনশাআল্লাহ এই দুঃসময় কেটে যাবে খুব শীঘ্রই। শেখ হাসিনা, খুনি হাসিনাকে বিতাড়িত করার জন্য আমরা যেমন লং মার্চ টু গণভবন দিয়েছি,
ইনশাআল্লাহ এই আদিবাসী বা যারা আদিবাসী নামক ধরে যারা আমাদের চট্টগ্রামকে আলাদা রাষ্ট্র পার্বত্য চট্টগ্রামকে আলাদা রাষ্ট্র করার জন্য ঘোষণা দিতে চাইতেছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, তাদের এই উদ্দেশ্য কখনোই বাস্তবায়ন হবে না। আমরা বাঙালিরা বেঁচে থাকতে তাদের এই উদ্দেশ্য আমরা কখনোই বাস্তবায়ন হতে দিব না। প্রয়োজনে আমরা লং মার্চ টু পার্বত্য চট্টগ্রামে আবার যাব। সারা বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনারা প্রতিবাদী হন। এই আদিবাসী বা পার্বত্য চট্টগ্রামে যারা আছে তাদের অধিকার বা তাদেরকে যে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে সেটার পরিমাণ অনেক বেশি। সেটা কমিয়ে দিন। তাদেরকে অভাবে রাখতে হবে। কারণ তারা প্রয়োজনের অতিরিক্ত পেয়ে যাওয়ার কারণে তারা বর্তমানে অনেক ধরনের সমস্যার সৃষ্টি করতেছে। তাদেরকে অভাবে রাখুন। কারণ তাদের কাছে অভাব নাই, যার কারণে তারা কষ্ট কি জিনিস, দারিদ্রতা কি জিনিস সেসব চোখেই দেখছে না। পাহাড়ে প্রচুর প্রাকৃতিক সম্পদ। খাওয়ার কোনো অভাব নাই। যেদিকে যায় সেদিকে খাবার। আর আমাদের সমতলের মানুষ, আমাদের যারা বাঙালি আছে তারা খাবার খেতে পায় না। তো তাদের প্রয়োজনের তুলনায় তাদের অতিরিক্ত সম্পদ বা অতিরিক্ত অনেক কিছু থাকার কারণে তারা অহংকারী হয়ে গেছে। তারা এখন কাউকেই মানে পাত্তা দিচ্ছে না। সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, মনে হচ্ছে তারা পেলেই যে সবাইকে মেরে ফেলবে বা জবাই করে দেবে, মেরে খেয়ে ফেলবে। আমরা অতীতেও দেখেছি যে তারা এখান থেকে আমাদের বাঙালি ভাইকে নিয়ে জবাই করে খেয়ে ফেলছে না কি করছে কে জানে। আমরা তো বিস্তারিত জানি না, কিন্তু আমরা তার টুকরাগুলো পাইছি। তারা এমন নৃশংস, তারা বর্বর। তো আমাদের চট্টগ্রাম এবং পুরো বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনার প্রতিবাদী হন। এইসব অপশক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। আমাদেরকে এগিয়ে যেতে হবে সামনের নতুন বাংলাদেশের উদ্দেশ্যে। আমরা চাই একটি নতুন বাংলাদেশ, যেখানে কারো বিরুদ্ধে বা কারো প্রতি বৈষম্য হবে না। যেখানে সবাই স্বাধীনভাবে চলাফেরা করবে, যেখানে কারো অধিকারকে কখনোই ক্ষুণ্ণ করা হবে না। কিন্তু বর্তমানে আদিবাসীরা যে অবস্থা শুরু করে দিয়েছে সেটা খুবই লজ্জাজনক। তারা যে আমাদের পার্বত্য চট্টগ্রামকে আলাদা করতে চায় না। তারা আমাদের পুরো বাংলাদেশকে বিচ্ছিন্ন করতে চায় পার্বত্য চট্টগ্রাম থেকে। কারণ পার্বত্য চট্টগ্রাম আমাদের সম্পদ। পুরো বাংলাদেশের মূল সম্পদ যেটা সেটা হচ্ছে পাহাড়। আর সে পাহাড় হচ্ছে আমাদের চট্টগ্রামে। আমি একদম চট্টগ্রামে। কিন্তু আমরা কখনো বলি নাই চট্টগ্রাম আমার। আমরা বলি না, কারণ চট্টগ্রাম সকলের। এখানে কেউ ভাগাভাগি নেই। চট্টগ্রামে আমরা বিভিন্ন ধরনের মানুষ বসবাস করি। আমাদের চারপাশে আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সব ধরনের মানুষ এখানে বসবাস করে মিলেমিশে। কিন্তু কখনো বলি না চট্টগ্রাম আমার। কিন্তু এই আদিবাসীরা বলতে চায় চট্টগ্রাম তাদের, এই পাহাড় তাদের। তোদের বাপ-দাদা কি তোদেরকে পাহাড় দিয়ে গেছে? যে বিশাল পাহাড়, যেগুলোর মাধ্যমে আমরা অক্সিজেন পাই, যে গাছপালা থেকে আমরা আমাদের নিঃশ্বাস পাই, আমরা বেঁচে থাকার প্রেরণা পাই, সেই গাছপালা, সেই পাহাড় সব তোদের? কি করে পড়তে পারলি এসব? আমি আমাদের বাঙালি বা চট্টগ্রামবাসী এবং পুরো বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে বলতে চাই, এসব অপশক্তি, এসব অপশক্তিকে রুখে দিতে হবে। তাদের এত সাহস আসলো কোত্থেকে? তারা কিসের সাহসে এভাবে লড়ার সাহস পায়? তাদের মূল শক্তি কি? এসব সেনাবাহিনীকে দেখতে হবে এবং এদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। সেনাবাহিনীর উচিত হবে এসব অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। সেনাবাহিনীকে আরো কঠোর হতে হবে। ইটের জবাব পাটকেল দিয়ে দিতে হবে। আমি খুব মর্মাহত যে এখানকার পাহাড়ি বা আদিবাসী কিছু মেয়েরা সেনাবাহিনীকে কিভাবে তাড়ায় মারতে চাইতেছে। কেউ লাঠিসোঁটা নিয়ে, কে গ্রিস নিয়ে ওপেন মারতে চাইতেছে। আর আমার সাথে সেনাবাহিনীরা দাঁড়ায় আছে। বড় আমাদের সেনাবাহিনীদের কোনো পাওয়ারই নেই, এরকম একটা অবস্থা। তাই বলবো সেনাবাহিনীদের ক্যাম্প বৃদ্ধি করুন এসব আদিবাসী এলাকায়, যেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য তাদের যে অপচেষ্টা সেটা ব্যাহত করার জন্য আমাদের সেনাবাহিনী ক্যাম্প বৃদ্ধি করতে হবে। আর পার্বত্য চট্টগ্রামে যারা আদিবাসী আছে তাদেরকে টার্গেটে রাখতে হবে। তারা বিভিন্ন ধরনের অবৈধ ব্যবসায় জড়িত আছে, আমরা সবাই জানি। কারণ আমরা সবাই জানি আমাদের দেশে যে মাদক দ্রব্যগুলো পাচার হয় তার মূলত আসে হচ্ছে ওইসব জায়গা দিয়ে। ওইসব জায়গার মধ্যে দিয়ে তারা এসব খারাপ এবং অবৈধ ব্যবসা নির্দ্বিধায় পরিচালনা করার জন্য তারা পার্বত্য চট্টগ্রামকে সেনা সেনাবিহীন করতে চায়। অর্থাৎ তারা সেনা সদস্য প্রত্যাহার করতে চায়। তারা ওখানে নিরাপত্তা চায় না। তারা চায় খুন, কারাবি, মাদকদ্রব্যের অবৈধ ব্যবসা এসব পরিচালনা করতে চায়। যার কারণে তারা সেনা চায় না। তা আমাদের
সকল বাংলাদেশী বা সকল আমাদের চট্টগ্রাম এবং পুরো বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সবাই এক হয়ে লং মার্চ টু পার্বত্য চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়ার জন্য একটা পরিকল্পনা করুন। কারণ এই অপশক্তিকে আমাদের রুখে দিতে হবে। কারণ আজকে তাদেরকে রুখে না দিলে তারা একসময় আরো বড় ধরনের ক্ষতি করতে পারে। তারা আমাদের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলতে চায়। তারা আমাদের সেনাবাহিনীর যে ইজ্জত, যে মান-সম্মান, তাদের যে একটা রেসপেক্ট সেটা তারা নষ্ট করতে চায়। আমি বলতে চাই বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে এবং বাংলাদেশে যারা আইন মন্ত্রণালয়ে আছে, বিভিন্ন তাদের উদ্দেশ্যে বলতে চাই, এসব আদিবাসীদেরকে বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। বিশেষ করে সরকারি চাকরির ক্ষেত্রে তাদের যে বিভিন্ন ধরনের কোটা দেওয়া হয়েছে, এগুলো বন্ধ করে দেওয়া উচিত। কারণ আমাদের বাঙালিরাই চাকরি পায় না, আমরা প্রবাসে চলে আসছি চাকরি না পাওয়ার কারণে। আর এরা আদিবাসীরা সরকারি চাকরি করে বিভিন্ন ধরনের বড়, বড় অফিস, আদালত, সরকারি বিভিন্ন দপ্তর, প্রতিটা দপ্তরে চাকমা, বারমা আমরা শুনলে অবাক হয়ে যাই। যে এত বড়, বড় চাকরি তারা পায় কি করে? তাদের কিসের বলে পায়? তো বিগত সরকার তাদেরকে অধিক পরিমাণে সুযোগ সুবিধা দিয়েছে। যার কারণে এই সরকারের পতনের পর তাদের মধ্যে একটা শঙ্কা দেখা দিয়েছে তাদের অস্তিত্ব টিকবে কিনা। তারা আগের মতো সবকিছু পাবে কিনা। যার কারণে তারা এই ন্যায্য দাবি আদায়ের নামে যে অপচেষ্টা চালাচ্ছে, সেনা সদস্য আম প্রত্যাহার এবং বিভিন্ন ধরনের দাবি নিয়ে তারা আসতেছে। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট। এসব দাবি যদি পূরণ করা হয় তাহলে আমাদের চট্টগ্রামে যেতে হলে বাংলাদেশের প্রতিটি নাগরিককে অবশ্যই নতুনভাবে পাসপোর্ট করতে হবে। আর তাদের একটা সংকেত আছে। তারা যে সেনাবাহিনীর উপর আক্রমণ করতেছে, এগুলো এমনি, এমনি না। তারা আপনাদের সামনে আছে হয়তো ৫০ জন। কিন্তু তারা আশেপাশে বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে তারা বসে আছে যে তারা সংকেত দিলে তারা সবাই এসে এদের উপর ঝাঁপিয়ে পড়বে এবং সবাইকে হত্যা করবে। হত্যা তো এমনভাবে করবে যে আপনার কোনো চিহ্নই রাখবে না। ওরা মেরে একদম মাটিতে ফুতাই ফেলবে, এরকম অবস্থা ওদের। মাটিতে ফুতে ওরা সেনাবাহিনীর গাড়ি পর্যন্ত গায়েব করে দিতে পারবে। এদের এমন, এমন পাহাড়ি বিভিন্ন কৌশল আছে। তো বাংলাদেশের সেনাবাহিনী এবং সকলকে বলতে চাই, আপনারা এদেরকে প্রতিহত করুন। না হলে বাংলাদেশের জন্য পার্বত্য চট্টগ্রাম যাওয়া একটা কঠিন বিষয় হয়ে দাঁড়াবে। সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।